একটা গুলি, এক রাতের আতঙ্ক, আর জঙ্গল ছেড়ে শহরে ঢুকে পড়া রয়্যাল বেঙ্গল টাইগার। আজকের রাঙামাটি তীরন্দাজ পর্বটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটা ভুল সিদ্ধান্তেই বদলে যেতে পারে অনেকগুলো প্রাণের ভবিষ্যৎ। চলুন আজকের পুরো পর্বটা একদম গল্পের মতো করে আবেগ আর টানটান উত্তেজনা নিয়ে সাজিয়ে বলি। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই গভীর জঙ্গলের ভেতর কয়েকজন গুন্ডা সত্যজিৎকে মারতে তাড়া করছে। চারপাশে অন্ধকার, শুধু পায়ের শব্দ আর প্রাণ বাঁচানোর দৌড়। হঠাৎ করেই মাটিতে পড়ে থাকা আগাছায় পা আটকে যায় সত্যজিতের। সে মুখ থুবড়ে পড়ে যায়, আর ঠিক তখনই গুন্ডারা এসে একের পর এক গুলি চালিয়ে দেয়। গুলির শব্দে জঙ্গল কেঁপে ওঠে। গুন্ডারা নিশ্চিন্তে চলে যায়, আর সত্যজিৎ নিথর হয়ে পড়ে থাকে অজ্ঞান অবস্থায় জঙ্গলের গভীরে। অন্যদিকে বসু কুঠির বাড়িতে গভীর রাত, সবাই ঘুমিয়ে। হঠাৎ বাইরে থেকে দরজায় জোরে জোরে ধাক্কা। কান্না আর চিৎকারে ঘুম ভেঙে যায় সবার। অদিতি বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, রাঙা, দরজা খোলো, আমার সব শেষ হয়ে গেছে, বড় সর্বনাশ হয়ে গেছে। কিছুক্ষণ পর রাঙা, একলব্য, সভ্য আর পাঞ্জালি ড্রয়িং রুমে এসে দরজা খোলে। দরজা খুলতেই অদিতি কান্নায় ভেঙে পড়ে বলে, তোমার জন্য আমি সব কিছু হারিয়ে ফেলেছি, আমি সব হারিয়েছি রাঙা। রাঙা আর সভ্য বারবার জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে, এত রাতে তুমি এখানে কেন? তখন অদিতি কান্নার মাঝেই বলে ওঠে, সত্যজিৎকে কারা যেন মেরে ফেলেছে, সত্যজিৎ আর নেই, তোমার জন্য আমি সত্যজিৎকে হারিয়ে ফেলেছি। এই কথা শুনে ঘরের ভেতর সবাই স্তব্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরের দৃশ্যে মাঝরাতে ঘুমের মধ্যেই হঠাৎ আতঙ্কিত হয়ে উঠে বসে রাঙা। একলব্য ঘাবড়ে গিয়ে বলে, রাঙা, কি হয়েছে, এমন করে উঠে বসছ কেন? রাঙা কিছু বলার আগেই ফোন বেজে ওঠে। ফোনের ওপাশে সত্যজিৎ। সত্যজিৎ কাঁপা গলায় বলে, রাঙা, আমি যেটা বলছি মন দিয়ে শোন, ওরা সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার শহরের দিকে পাচার করছে। এটা জানতে পেরে আমরা বাধা দিতে গিয়েছিলাম। গুন্ডারা আমাদের গুলি করে আহত অবস্থায় ফেলে রেখে গেছে। সত্যজিৎ আরও বলে, তুই এখনই অফিসে ফোন করে সব জানিয়ে দে, যাতে বাঘটাকে শহরের দিকে নিয়ে যেতে না পারে। রাঙা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, তুই কেমন আছিস, তোর গলা এমন লাগছে কেন? সত্যজিৎ বলে, আমার মাথায় চোট লেগেছে, মনে হচ্ছে হসপিটালে যেতে হবে, কিন্তু তার আগে বাঘটাকে বাঁচানো খুব দরকার। এই কথা বলেই ফোন কেটে যায়। এরপর আমরা দেখতে পাই রাস্তায় পুলিশ আর ফরেস্ট ফাইটাররা গুন্ডাদের ধাওয়া করছে। যে গাড়িতে বাঘ ছিল সেই গাড়িটা বাইপাসের ধারে অ্যাক্সিডেন্ট করে। সুযোগ বুঝে রয়্যাল বেঙ্গল টাইগার গাড়ি থেকে বেরিয়ে শহরের দিকেই দৌড়ে যায়। অন্যদিকে বসু কুঠির ড্রয়িং রুমে অদিতি সোফায় বসে অঝরে কান্না করছে। প্রমিতা তাকে বোঝানোর চেষ্টা করে বলে, এভাবে কান্না করিস না, সত্যজিতের কিছু হয়নি, তুই তো জানিস ও কত ব্যস্ত মানুষ। ঠিক তখনই রাঙা আর একলব্য ঘরে আসে। প্রমিতা রাঙাকে জিজ্ঞেস করে, তোর সাথে কি সত্যজিতের কথা হয়েছে? রাঙা কিছু বলার আগেই একলব্য বলে, সত্যজিৎদা এখন হসপিটালে, মাথায় চোট লেগেছে। এই কথা শুনেই অদিতি চমকে ওঠে। আমি এখনই হসপিটালে যাব। কান্নায় ভেঙে পড়ে সে। এরপর রাঙা, একলব্য, প্রমিতা আর অদিতি সবাই একসাথে হসপিটালের দিকে রওনা দেয়। হসপিটালে আমরা দেখতে পাই সত্যজিৎ অসুস্থ অবস্থায় বেডে শুয়ে। অদিতি এসে ওর মাথায় হাত বুলিয়ে দিতেই সত্যজিৎ চোখ খুলে বলে, আমার কিছু হয়নি, তুমি প্লিজ কান্না করো না। এরপর রাঙা, প্রমিতা আর একলব্য এসে পৌঁছায়। সত্যজিৎ রাঙাকে জানায়, গাড়িটা বাইপাসে অ্যাক্সিডেন্ট করেছে, পুলিশ আর ফরেস্ট ফাইটাররা বাঘটাকে এখনও খুঁজে পায়নি। সে আরও বলে, ভোর হলে যদি বাঘটা শহরের ভেতরে ঢুকে পড়ে তাহলে বড় বিপদ হয়ে যাবে। এই কথাগুলো আড়াল থেকে এক নার্স শুনে ফেলে, আর সেই এ খবরটা প্রেস মিডিয়াকে জানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই হসপিটালে মিডিয়ার ভিড়। সাংবাদিকরা প্রশ্ন ছুড়ে দেয়, বাঘ যদি শহরের ভেতরে ঢুকে পড়ে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে? একলব্য আর প্রমিতা সবাইকে আশ্বস্ত করে বলে, আপনারা চিন্তা করবেন না, আমরা বাঘটাকে খুঁজে বের করার চেষ্টা করছি। ঠিক তখনই রাঙা দৃঢ় কণ্ঠে বলে, আমি নিজেই বাঘটাকে খুঁজতে যাব, ওকে ঘুম পাড়িয়ে আবার জঙ্গলে ফিরিয়ে দেব। এ কথা শুনে একলব্য আর প্রমিতা চিন্তায় পড়ে যায়। তারা বলে, বুঝতে পারছো তো, এটা রয়্যাল বেঙ্গল টাইগার, বেশি ঝুঁকি নিস না। কিন্তু রাঙা দৃঢ় সিদ্ধান্তে জানায়, ভোর হলে বাঘ শহরে ঝুঁকে পড়বে, সাধারণ মানুষ ভয় পাবে, ক্ষতিগ্রস্ত হবে, তাই আমার যেতেই হবে।
এই কথা বলেই রাঙা তার তীর ধনুক হাতে নিয়ে বেরিয়ে পড়ে। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই রয়্যাল বেঙ্গল টাইগার শহরের ভেতরে ঢুকে একটি বড় ফ্ল্যাটের নিচে গিয়ে শুয়ে পড়েছে। ঘুমিয়ে আছে, কিন্তু বিপদ এখনও কাটেনি। তাহলে প্রশ্ন একটাই, রাঙা কি সত্যিই একা হাতে রয়্যাল বেঙ্গল টাইগারকে ঘুম পাড়িয়ে জঙ্গলে ফেরত পাঠাতে পারবে? শহরের মানুষ কি নিরাপদ থাকবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এমনই টান টান ড্রামাটিক রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন।